মৌলানা আব্দুল নূর জালালির নাম শোনার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার। এতদিন ঢোলের একদিকে পিটিয়েছে, এতদিন ঢোলের একদিকে পিটিয়েছে, আজকে সেই মুসলমান আর একদিকে ঢোলে পিটান দেয়। একটাবার চিন্তা করে দেখে না যে এইখানে ঢোল পিটালে পরে বাংলার জমিনে ইসলামের কালেমার পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা মুসলমান? এই জায়গাটা সেই জায়গা হয় মনে হয় আজ থেকে ৩-৪ বছর আগে নারায়ণহাট নামের একটি জায়গায়, কি জানি জায়গাটার নাম, আলিয়ারসোলা, ওইখানে মাহফিল করেছিলাম। কিছু গরম কথা বলার কারণে আপনাদের এই এলাকার কিছু মাহফিল আমার কাছে এসেছিল, কিন্তু মৌলানা আব্দুল নূর জালালির নাম শোনার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার। ও ভাই, আমি কি বানিয়ে কোনো কথা বলেছিলাম? আমি কোরআনের হক কথাগুলো বলেছি। আমি কোরআন থেকে পাওয়ার পরে যারা প্রকৃত পক্ষে ইসলামের কাজ করে না, ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছিলাম, যার কারণে আমার মাহফিল বন্ধ হয়েছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করে নিয়েছি, আবার যদি কোনোদিন এই ময়দানে আলোচনা করতে আসি, আল্লাহর হুকুমত কায়েমের জন্য যতগুলো কথা বলার দরকার তার চাইতে দ্বিগুণ কথা বলে যাবে ইনশাআল্লাহ। জবান ছেড়ে কথা বলার সুযোগ এসেছে এখন আমাদের মুসলমানের, ঠিক কিনা কন? 16 বছর জবান খুলে কথা বলি না তা নয়, আল্লাহ পাক আমাদেরকে কথা বলিয়েছেন, আলহামদুলিল্লাহ কন। আপনারা মামলার ভয় দেখিয়েছেন, আপনারা হামলার ভয় দেখিয়েছেন, আপনারা জেলের ভয় দেখিয়েছেন, আপনারা ফাঁসির ভয় দেখিয়েছেন। আচ্ছা, মুসলমানরা ফাঁসির ভয় দেখায়, এটা হইল? মুসলমান যেমনি মরতে জানে, পৃথিবীর ভিতরে অন্য কোন জাতি এইভাবে মরতে জানে না, ঠিক কিনা মুসলমানগণ? উদাহরণ যদি দিতে হয়, বেশি দূরে যেতে চাই না, আগামী গতকালকের কথাই বলতে চাই। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো। আমি লক্ষ্য করে দেখেছি, ভিডিওর ভিতরে দেখেছি, এক বাবা তার 6 মাসের সন্তানকে ডান হাতের ভিতরে তুলে উঁচু করে দেখিয়েছে, আমার সন্তানের মস্তক নাস্তিকে মুরতাদ ইহুদিরা মস্তক উঠিয়ে ফেলেছে, মাথা নাই, মাথাবিহীন একটা দেহ উঁচু করে আমাদেরকে দেখিয়ে বলছে, ও মুসলমান জাতি, তোমরা ঘুমাও, তোমরা আরো বেশি করে ঘুমাও, তোমাদের ঘুম যেই দিন ভাঙবে সেই দিন আল্লাহ তোমার কালেমা পড়াটাকেও কবুল করে নেবে না। আমরা সেই জাতি, আমরা তো সেই জাতি যেই জাতি, মুসলমান জাতি, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে, জিহাদের কথা বললে শরীরের ভিতরে রক্ত টকবক করতে থাকে। কখন আমরা জিহাদের ময়দানে যাব, ঠিক কিনা কম? এই জিহাদের ময়দানে আমরা ফিলিস্তিনে নিয়ে যেতে চাই। কে কে যাবেন একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে আমি এখানে আসছি, কালকে আমার জায়গায় অন্য কোনো আলোচক, অন্য কোনো বক্তা, অন্য কোনো মুজাহিদ আপনার কাছে এসে বলবে, ও ভাই, ফিলিস্তিনি ভাইদের জন্য নিজের রক্ত দিতে হবে, কে কে রাজি আছো? যেভাবে হাত তুলেছেন এইভাবে নামবেন তো ইনশাআল্লাহ? তার আগে একটা কাজ করতে হবে, শুনবেন কি কাজ? 1 নম্বর কাজ, আপনাকে ঈমানকে পাকাপোক্ত করতে হবে। 1 নম্বর কি? এত আস্তে বললে হবে না। 1 নম্বর কি? ঈমানকে পাকাপোক্ত করতে হবে। ঈমানের খাত কয়টা? 3টা। মাশাআল্লাহ, কয়টা? 3টা। 1 নম্বর ইকরারুল লিসান, মাশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বর আমালুল আরকান, মাশাআল্লাহ। আমার মুহতারাম আলেম পাশে থাকলে কথা বলতে সুবিধা। আপনারা তো আলেম দাওয়াত দেন না, মাঝে মাঝে এমন কিছু দাওয়াত দেন।